কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারি, বিষয়টা হচ্ছে ওরা কিন্তু লস করে না, ওরা ধীরে চলে এবং ধীরে চলার সাথে সাথে ওদের স্টেডি একটা প্রফিট থাকে। তো এটা হচ্ছে সেই ব্যবসা যেখানে লস মানে ব্যবসা ভুলে যাওয়া নয়, বরং প্রজেক্টের টাইম শিফট হয়। অর্থাৎ কোনো পার্টিকুলার বছরে লস হতেই পারে, এটা পলিটিক্যাল সিচুয়েশনের কারণে হতে পারে, ম্যাক্রো মাইক্রো ইকোনমিক ফ্যাক্টরের কারণে হতে পারে, একটা পার্টিকুলার ইয়ার খারাপ যেতে পারে। তার মানে ওদের ব্যবসাটা কন্টিনিউয়াসলি খারাপ যাবে এরকম না, এটা র্যাপিডলি শিফট হয়ে যায়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এজেন্টটা কি করবে, ওরা বুঝে করছে ওদের কাজগুলো। আর একটা কোম্পানির সবচেয়ে বড় শক্তি কি জানেন? ওদের লোন না থাকা। বাংলাদেশের রিয়েল এস্টেট কোম্পানির সবচেয়ে বড় সমস্যাগুলো হচ্ছে যে কারণে অনেক অর্গানাইজেশন ঝরে পড়েছে, ঋণের কারণে, ডেপ্থের কারণে। কোম্পানি ঋণ নেয়, প্রজেক্ট লম্বা হয়, ইন্টারেস্ট বাড়ে, ব্যালেন্স শিট দুর্বল হয়ে যায়। কিন্তু ইএইচএল এর ক্ষেত্রে এটা হয়নি। ইএইচএল কি করেছে? ওদের ডেপ্থ হচ্ছে জিরো, ব্যাংক লোন হচ্ছে জিরো, এবং যে কারণে ওদের ইন্টারেস্ট বার্ডেন নাই, জিরো। এজন্য বাঘের পিঠে চড়ে থাকা কোম্পানি, কারণ ডেপ্থ নেই বলেই তারা প্রেশার ছাড়া কাজ করতে পারছে এবং স্টেডি একটা প্রফিট আস্তে আস্তে করে সামনে আগাচ্ছে। অন্যান্য অর্গানাইজেশনের মতোই ইএইচএল এর ক্ষেত্রে ওদের অপারেটিং ক্যাশ ফ্লো কিছু বছর নেগেটিভ ছিল। হ্যাঁ, এটা ঠিক, নেগেটিভ ক্যাশ ফ্লো মানে এটা বড় একটা রিস্ক, আবার সুযোগও তৈরি হতে পারে, যেটা ইএইচএল এর ক্ষেত্রে হয়েছে। ইএইচএল এর ক্ষেত্রে এটা ওদের রিস্ক হয়েছে এবং সামনে সুযোগও তৈরি করে দিয়েছে। আর রিয়েল এস্টেটের ক্ষেত্রে আরেকটা প্রবলেম হচ্ছে ক্যাশটা লক হয়ে যাওয়া। ক্যাশ যদি লক হয়ে যায় এটা বিশাল বড় একটা প্রবলেম। যেমন কখনো 2 বছর টাকা ঢুকে না, 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, 1.5 বছর হতে পারে, কিন্তু এমন একটা সময় আসে যখন একটা মেসিভ ইনফ্লো হয়, ক্যাশ জেনারেট হয়, তখনই কিন্তু ওরা ভ্যালুটা জেনারেট করে দেয়। যেমন ইএইচএল এর ক্ষেত্রে বর্তমান অবস্থায় পলিটিক্যাল সিচুয়েশনের কারণে, ওভারঅল সব কিছুর কারণে ইএইচএল কিন্তু গত 1 বছর 2 বছর ভালো ব্যবসা করতে পারে নাই। কিন্তু যখন নির্বাচন হয়ে যাবে, পলিটিক্যাল সিচুয়েশনটা স্টেবল হয়ে যাবে এবং ম্যাক্রো মাইক্রো সিচুয়েশনগুলো, ইকোনমি ফ্যাক্টরগুলো স্টেবল হওয়া শুরু করবে, তখন কিন্তু ইএইচএল এ ম্যাসিভ একটা ক্যাশ ইনফ্লো হবে। আর যখন হবে এটা খুব ব্যাপকভাবে হবে। তো ওদের ন্যাপটা একটু দেখার চেষ্টা করি। ইএইচএল এর আসল শক্তিটাই হচ্ছে ওদের নেট অ্যাসেট ভ্যালু। ওদের পার শেয়ারে এখন ন্যাভ হচ্ছে অলমোস্ট 83 টাকা বা 83 প্লাস সম্ভবত। এখন যদি বাজার মূল্য হয় এই 60 থেকে 70 টাকার মধ্যে, তাহলে কি বোঝায়? আপনি 90 টাকার অলমোস্ট 90 টাকার একটা সম্পদ 60 থেকে 70 টাকায় পাচ্ছেন। তো এটা কি